মা বাবা আল্লাহর কাছে কিছু চাই না, শুধু চাই আল্লাহ গো এমন একটা নেক সন্তান দাও যেন আমি মা আমার কলিজা ভরে যায়। একজন সন্তান যখন বাবাকে বাবা বলে ডাকে তার আত্মা শান্তি হয়ে যায়, মাকে মা বলে ডাকে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর কোরআন বলছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমরা তোমার বাবা মায়ের উপরে ইহসান করো। জোরে বলুন আর একটু জোরে। এ মুসলমান বাচ্চা মা বাবার কাছে সব থেকে হচ্ছে দামি। ওই বাগদাদের একটা ঘটনা আপনাদের সামনে বলি। একজন মা জননীর একটাই ছেলে ছিল বন্ধু, একটাই ছেলে। হঠাৎ করে যেন ছেলেটা মারা যায়। একজন মায়ের একটাই ছেলে, বাচ্চাটা যেন হঠাৎ করে মারা যায়। আর মারা যাওয়ার পরে মা জননী বাচ্চাকে জড়িয়ে ধরে নিয়ে আছে। গ্রামের লোক পাড়ার লোকরা আসে, কারণ নিয়ম হচ্ছে মানুষ যখন মারা যায় ওই মান্দাকে ওই মানুষকে ওই সন্তানকে আর বাড়িতে রাখা যায় না। যায় কি না? না না, বাড়িতে রাখা যায় না। তার জন্য বাড়ি হচ্ছে কবরস্থান, ঠিক কিনা বলেন? মানুষ যখন মারা যায় তার বাড়িতে আর জায়গা নাই, তার ঠিকানা হয়ে যায় কবরস্থান। ওই মা জননীকে যখন বলে দাও বাচ্চাকে কবর দেব, মাটি দেব, মা জননী বলে না না না, আমার একটাই সন্তান, আমার একটাই বাচ্চা, আমার বাচ্চাকে আমি দফন করতে দেব না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই গাড়ি বাড়ি টাকা করি কিছুই রবে না। তবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে তোমার আত্মীয় স্বজন, ঠিক কিনা বলেন? কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে তোমার আত্মীয় স্বজন। যাওয়ার বেলায় তোমার কোনো সঙ্গী হবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মায়ের কাছে বাচ্চা কোলে রয়েছে, সবাই মিলে বলেছিল মা গো দাও বাচ্চাকে দাও, আমরা দাফন করে দেব। জননী মা বলে দুনিয়ার মানুষ ওই মাকে জিজ্ঞেস করো যে মায়ের একটাই দুনিয়ায় বাচ্চা, হঠাৎ করে বাচ্চাটা মারা গেছে। ওই মা জননীকে বলো মা ও মা গো
তোমার বাচ্চা দুনিয়া থেকে নাই। ওই মা জননী উত্তর দেবে, বাবা রে আমার বাচ্চা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার দুনিয়াতে আর কেউ নাই। জোরে বলুন। একজন মায়ের কাছে সব থেকে অমূল্য রত্ন হচ্ছে তার আওলাদ। মা জননী বাচ্চাকে বাচ্চাকে কোলে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যায় আর কাঁদতে কাঁদতে যায়, হাঁটতে হাঁটতে যায় আর মা যেন কাঁদে। ওই বাগদাদ শহরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়, আর রাস্তায় একজন বয়স্ক মানুষের দেখা। ওই মানুষটা বলে, মা গো আপনি কোথায় যাচ্ছেন? চোখের পানি ফেলতে ফেলতে। আর সঙ্গে বাচ্চা। এই বাচ্চাটা কি? বাচ্চা কেন ঘুমিয়ে আছে? বাচ্চা কেন জাগে না? জননী মা বলে, বাবা গো এটা হচ্ছে আমার বাচ্চা, এটা হচ্ছে আমার কলিজার টুকরো, এটাই হচ্ছে আমার ছেলে। কিন্তু আমার ছেলে আর দুনিয়াতে বেঁচে নাই। আমি যে মা কাকে বলবো আমার দুঃখের কথা? আমার বাচ্চাকে আমি কোলে নিয়ে ঘুরি, কেউ আছে নাকি গো আমার বাচ্চাকে জিন্দা করার মতো আল্লাহর বান্দা? ওই বয়স্ক বাবা বলে, মা গো আপনার চোখের পানি মুছে দাও, আপনার চোখের পানি মুছে দিন। ও মা জননী, একজন আল্লাহর বান্দা আছে যাকে দুনিয়া গাউসে আজম বলে জানে। ও জননী মা, ওই আব্দুল কাদের জিলানী, জিনার মায়ের নাম ছিল উম্মুল খায়র ফাতেমা, বাবার নাম আবু সালেহ মুসা জঙ্গি দোস। ও মা জননী, তোমার বাচ্চাকে উনি জিন্দা করতে পারবে, এছাড়া আর এখানে কেউ নাই। ও মুসলমান, মা জননী বলছেন, ও বাবা উনাকে কোথায় পাবো? বলছে ওনার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। ওই যাও সামনে একটা মাদ্রাসা দেখতে পাবে, ওই মাদ্রাসার সামনে আসরের নামাজের পরে প্রত্যেকদিন আব্দুল কাদের জিলানী গাউসে আজম কুতুবে রাব্বানী শেখ আব্দুল কাদের জিলানী আসরের নামাজের পরে মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে একটা খেলা করতেন। খেলা, ওই খেলাটা অন্য কোনো বল খেলা নয়, কোনো ক্রিকেট খেলা নয়, দুনিয়ার কোনো খেলা নয়। ওই খেলার নাম হচ্ছে মরে যাও আবার জিন্দা হও। জোরে বলুন আর একটু জোরে। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলবালি মোর, মদিনার ওই ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির নবীজির পাগল। আমার জিকির নবী নবী, তুই চোখে মদিনার ছবি। জোরে বলুন আর একটু জোরে। আমার জিকির নবী নবী, তুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, তুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ওই ধুলবালি মোর, মদিনার ওই ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দরুদ, ঠিক কিনা বলেন? আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দরুদ। আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দরুদ। ভোগ
ভক্তি দিয়ে পড়ি যখন, ভক্তি দিয়ে পড়ি যখন হয় সুস্থ সবল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ওই ধুলবালি মোর, মদিনার ওই ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, তুই চোখে মদিনার ছবি। জোরে বলুন না। আমার জিকির নবী নবী, তুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। ওগো নবী, নবী গো, ওগো নবী, আপনার পাগল হয়ে, আপনার গোলাম হয়ে যদি কবরে যাই গো নবীজি, আপনি আমাদের গোলামিতে কবুল করে নিয়েন। ও মুসলমান, মরা বাচ্চা, মৃত্যু বাচ্চাটাকে নিয়ে বাবা আব্দুল কাদের জিলানীর দরবারের দিকে মা যেন যেতে লাগলো। জননী মা মরা বাচ্চা নিয়ে মাদ্রাসার কাছে গিয়ে পৌঁছালেন। দেখছেন যেন আমার আব্দুল কাদের জিলানী গাউসে আজম ওই বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করছে। চতুর্দিকে সব মাদ্রাসার বাচ্চাগুলো বাবা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর আব্দুল কাদের জিলানী বলছে, এই বাচ্চারা তোমরা মরে যাও। যখন এই কথা বলে সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো বাবা জমিনে পড়ে যায়, মানে মারা যায়। জোরে বলুন। আবার বলে কিছুক্ষণ পরে, বাচ্চারা শোনো, যখন বলে মার যা, সব বাচ্চাগুলো মরে যায়। আবার বলে জিন্দা হো যা, সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো আবার জিন্দা হয়ে যায়। এই দৃশ্যখানা দেখার পরে ওই যে বাচ্চার মা, তার মনে কিন্তু একটা খেয়াল চলে আসছে। বলে আল্লাহ রাব্বুল আলামিন, হয়তো আমার বাচ্চা এই জায়গায় জিন্দা হয়ে যাবে, এটা তার মনে কল্পনা জল্পনা বন্ধ। ও বাবাজি, এইটাই তার মনে আসা। এই চিন্তা ভাবনা করে যখন আব্দুল কাদের জিলানী বাচ্চাদেরকে জিন্দা করে দেয়, আবার যখনই বাচ্চাদেরকে বলেছে মার যা, সব বাচ্চাগুলো মরে জমিনে পড়ে গেল, জমিনে শুয়ে গেল। ওই বুড়িমা নিজের বাচ্চাকে বাবা, মৃত্যু সন্তানকে ওই মৃত্যু বাচ্চাদের সঙ্গে ওই বাচ্চাটাকে শামিল করে দেয়। এবার বাচ্চারা সবাই শুয়ে আছে। এই মা জননীর মনে আসা, আল্লাহ গো, হয়তো বাচ্চারা যখন সবাই জিন্দা হয়ে যাবে, আমি দুঃখিনী মা, আমার কলিজা আজকে ঠান্ডা হয়ে যাবে, আমার চোখের পানি আর ফেলতে হবে না। বাচ্চারা যখন জিন্দা হয়ে যাবে, এদের সঙ্গে আমার বাচ্চাটাও জিন্দা হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে বাচ্চাকে ওই মৃত্যু বাচ্চাদের সঙ্গে ফেলে দিয়ে মা জননী সাইডে চলে গেছে। দূর থেকে দেখে, ওগো মা, চোখের পানি গুলো ঝরঝর করে পড়ে যায়। এ দুনিয়ার মানুষ মায়ের মতো আপন এই দুনিয়াতে কেউ হতে পারে না। জোরে বলুন, মায়ের মতো আপন কেউ নাই। মা জননী সাইডে বসে চোখের নয়নে কান্না করে। ও দুনিয়ার মানুষ, কখনো মাকে গালি দিবে না, কখনো মায়ের মনে কষ্ট দেবে না। এই কারণে মা আর বাবা আমাদের জন্য হলো জান্নাত। জোরে বলুন, আর একটু জোরে।
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল, হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল, তার চেয়ে বেশি দামি আমার মায়ের আঁচল। জোরে বলুন, হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল, তার চেয়ে বেশি দামি আমার মায়ের আঁচল, মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, ওগো মা মাগো আমাদের নিজের মায়ের মতো অন্য কোনো মা হতে পারে না। ওরে দুনিয়ার মানুষ, মা বাবাকে কখনো দুঃখ দিও না, কষ্ট দিও না, কারণ মা আর বাবা হলো আপনার জান্নাতের ঠিকানা। মা আমার সাইডে কাঁদে, বাচ্চা সবাই মৃত্যু দেহগুলো পড়ে আছে। আমার আব্দুল কাদের জিলানী গাউসে আজম কুতুবে রাব্বানি বলল, এই বাচ্চারা তোমরা উঠে যাও। এই কথা বলার পরে সব বাচ্চাগুলো জীবিত হয়ে গেল, কিন্তু ওই মহিলার ওই বুড়িমার বাচ্চাটা জমিনে পড়ে আছে। মা দুঃখে তার কলিজা চুরচুর হয়ে যায়। আমার আব্দুল কাদের জিলানী দেখছেন সব বাচ্চাগুলো জিন্দা হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু একটা ছোট্ট বাচ্চার দেহ পড়ে আছে। আব্দুল কাদের জিলানী বলছে, এটা কে? বাচ্চাগুলো বলেছিল, হুজুর আমরা চিনি না, আমরা জানি না। আব্দুল কাদের জিলানী ওই সময় বলেছিল, কে এই বাচ্চার কে গার্জেন আছো বলো? ওই যে মহিলা চোখের পানিগুলো ফেলতে ফেলতে আব্দুল কাদের জিলানীর এসে আব্দুল কাদের জিলানীর সামনে এসে বলছে, বাবা আব্দুল কাদের, এই বাচ্চার মা আমি দুঃখিনী মা রে বাবা। আমার আব্দুল কাদের জিলানী বলে, মা এই বাচ্চাটাকে আপনি কেন এখানে শুয়ে দিয়েছেন গো মা? ওই মহিলা বলতে থাকে, ও আব্দুল কাদের, আমার বাচ্চাটা মারা যায়, বাচ্চাকে কোলে নিয়ে আমি কান্না করতে করতে ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, একটা মানুষের সঙ্গে দেখা হলো। ওই মানুষটা বলল, মা রে আর চোখের পানি ফেলিস না রে মা, আর কাঁদিস না, কাঁদিস না। আমাদের গাউসে আজমের দরবারে আব্দুল কাদের দরবারে চলে যাও, আব্দুল কাদের জিলানীর দরবারে গেলে তোমার বাচ্চা জিন্দা হয়ে যাবে, তোমার বাচ্চা জিন্দা হয়ে যাবে। যাও যাও। আব্দুল কাদের জিলানী মুর্দাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে। আব্দুল কাদের জিলানী আসরের নামাজের পরে বাচ্চাকে নিয়ে খেলাধুলা করে। ও মা জননী, আমি তো দুঃখিনী মা। ও আব্দুল কাদের, ওই বাবার কথা শুনে আমি তোমার দরবারে চলে এসেছি রে বাবা, আমাকে আর কষ্ট দিও না, আমাকে আর দুঃখ দিও না। ও আব্দুল কাদের, শুনো শুনো, আমি যে মা
সব সহ্য করতে পারে, কিন্তু বাচ্চার দুঃখ সহ্য করতে পারে না। আমি যে মা, আমার একটাই বাচ্চা, আমার বাচ্চা ছাড়া এই জগতে কেউ নাই। আব্দুল কাদের জিলানী চোখের পানিগুলো টপ টপ করে পড়তে লাগলো। আব্দুল কাদের জিলানী বলছে, মা কি চাও তুমি বলো। আম্মা জান কাঁদতে কাঁদতে বলল, বাবা আমি চাই আমার বাচ্চাকে তুমি জিন্দা করে দাও। এ দুনিয়ার মানুষ আমার আব্দুল কাদের জিলানীর পাওয়ারটা দেখো, আমার আব্দুল কাদের জিলানীর শক্তিটা দেখো। আমার আব্দুল কাদের জিলানীকে আল্লাহ সুপ্রিম পাওয়ার দিয়েছে। আব্দুল কাদের জিলানী বলল, ও মা জননী শোনো শোনো মা, আমি যখন বলবো এই বাচ্চাদেরকে কে মার যা, যখন বাচ্চারা সব মারা যাবে তোমার মৃত্যু বাচ্চাটাকে ওই দলে শুয়াই দেবে গো মা। আর যখন আমি বলবো ও বাচ্চারা জিন্দা হয়ে যাও, ওই বাচ্চাদের সঙ্গে তোমার বাচ্চাটাও জিন্দা হয়ে যাবে। এ দুনিয়ার মানুষ আমার আব্দুল কাদের জিলানীর দরবারে ওই বৃদ্ধা মহিলা, ওই জননী মা যেন দাঁড়িয়ে রয়েছে। আব্দুল কাদের জিলানী আবার বলল, এই বাচ্চারা তোমার যা। যখনই বলেছে মার যা, সব বাচ্চাগুলো জমিনে পড়ে পড়ে গেল, সবাই যেন জমিনে শুয়ে শুয়ে গেল। ও মুসলমান বাবা গো, ও আব্বাজিরা শোনো, আব্দুল কাদের জিলানীর কথা শুনে সব বাচ্চাগুলো আজকে জমিনে পড়ে গেল। ওই মা জননী আবার বাচ্চাটাকে নিয়ে ওই মৃত্যু বাচ্চাদের সঙ্গে সব শামিল করে দেয়। অপেক্ষা করে, সময় চলে যায়, বাচ্চারা জাগে না কেন? ওয়াক্ত চলে যায়, বাচ্চারা জাগে না কেন? মা জননী, সবাই মা জননী যেন বেচেন হয়ে গেল। আমার আব্দুল কাদের জিলানী আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ওগো আল্লাহ দয়াময়, আমি আব্দুল কাদের তোমার দরবারে হাত তুলেছি গো আল্লাহ। আমার কাছে তোমার এক বান্দী এসেছে, এসে বলেছে, আব্দুল কাদের আমার বাচ্চাকে তুমি জিন্দা করে দাও। ও গো আল্লাহ, তোমার বান্দী চেয়েছে আমার কাছে, আমি আব্দুল কাদের আজকে চাইছি তোমার কাছে, তুমি আমার সম্মান রক্ষা করো, তুমি আমার ইজ্জত রক্ষা করো, ওর মৃত্যু বাচ্চাটাকে তুমি জিন্দা করে দাও। ও আমার খাত, ও মুসলমান, যখন এই কথা বলেছে দোয়া করা হয়ে গেল। দোয়ার পরে ও দুনিয়ার মানুষ, দুয়ার শেষে আমার আব্দুল কাদের জিলানী যখনই বললেন, ও বাচ্চারা তোমরা উঠে যাও, উঠ যা, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যতগুলো বাচ্চা ছিল এক এক করে সমস্ত বাচ্চাগুলো দাঁড়িয়ে গেল। ওই মহিলা যার বাচ্চাটা মারা গিয়েছিল, ওই মা জননী অবাক হয়ে গেল। সব বাচ্চাগুলো দাঁড়িয়ে যায়, আমার বাচ্চাটা দাঁড়ায় না কেন, আমার বাচ্চাটা উঠে না কেন? মা আবার কাঁদতে লেগেছে। হঠাৎ করে দেখে ওই মৃত্যু ছেলেটা ওই মাটি থেকে দাঁড়িয়ে গেছে। আর যখনই দাঁড়িয়ে গেছে, জিন্দা হয়ে গেছে। আর দাঁড়ানোর পরে নিজ জবানে বলে, মা ও মা জননী। যখনই মা বলে ডাক দিয়েছে, ওই যে দুঃখিনী মা, তার মনটা ভেঙে গিয়েছিল, চোখের পানিতে চোখগুলো ভেজা ছিল। তুই হাত বানিয়ে বলে, বাবারে আয় আয়, আমার কলিজা জোড়া লাগিয়ে দি, আমার মনটা শান্তি করে দে। আমি যে তোমার মা, সন্তান ছাড়া মায়ের জীবন যেন বেকার হয়ে যায়। জোরে বলুন, আরেকটু জোরে।
বন্ধু বাবাজিরা আমার, জননী মা বাচ্চাকে পেয়ে আনন্দ হয়ে গেলেন। ইনি ছিলেন আমার আব্দুল কাদের জিলানী, যিনি মুর্দাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে। এই মুসলমান, আজকে যদি আমরা বলে গা থেকে ইয়া গাউস আল মাদাদ বলে চিৎকার করি, আমার আব্দুল কাদের জিলানী বাগদাদ থেকে নিজ কানে শুনতে পাবে। তবে মোহাব্বত লাগবে, মোহাব্বত, প্রেম লাগবে, প্রেম। প্রেম ছাড়া আমার আব্দুল কাদের জিলানীকে ডাকা যাবে না। মা কার নাম, মা কাকে বলে? মুসলমান, ইনি হচ্ছেন মা। ওই মায়ের জন্য জোর করব না। আছেন আপনারা 10, 20, 50 টাকা যা আছে আপনাদের কাছে একটু দেবেন, দোয়া করে আমি ইনশাআল্লাহ বিদায় হব। আমার পরে বক্তা চলে আসবে। আছে আপনাদের কাছে 100 করে টাকা দিতে পারবেন? হ্যাঁ, আপনারা 3 দিন ধরে, 2 দিন ধরে জালসা শুনছেন। আপনারা জালসা শুনছেন, তবে আজকে আপনাদের জন্য 3 রাত হয়ে গেল। আজকে বেশি কষ্ট দেব না। আমি জানি বলে গেল মানুষ খুব জালসা শুনে, এদের 3 দিন কি আর 4 দিন কি শুনতে থাকবে, বক্তা বলতে থাকবে, এরা ছাড়ে না। কি জয়নাল বাবু, ঠিক না? সুবহানাল্লাহ। তবে নবীর প্রেমে শুনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার নারা লাগাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর। জোরে বলুন, আরেকটু জোরে। আমি বললাম 150, তো মাত্র 2টা খালি 50। আপনার কাছে নাই? 10, 20 যা আছে দেন, একটু দোয়া করে দেব। 12টা পার হয়ে গেছে। এখন পীর সাহেব আসবে, আরো 2 জন বক্তা আছে। সুবহানাল্লাহ। আসুন, সবারই জেব থেকে বের করে দেন ইনশাআল্লাহ। এই দোয়া আপনাদের বেকার যাবে না, দান বেকার যাবে না। চট করে আসুন। মৌলানা হযরত আল্লামা মাওলানা তাইমুর সাহেব আজমাতি, আজমাতি বাবা, ও আজমাতি বাবা, বক্তা নিয়ে আসো। সিদ্দিক, ওমর, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ওমর, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিলে আছে, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ওগো, ওগো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। জোরে বলুন না, আরেকটু জোরে। দেখা দাও ওগো, ওগো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। 2 চোখ ভরে, 2 চোখ ভরে দেখব পয়গম্বর, 2 চোখ ভরে দেখব পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান, যখন কোনো মানুষ একটা নেক কাজ করে, ওই নেক কাজে সবাইকে শরীক হতে হয়। জানি না আল্লাহ যদি এই জালসাটাই কবুল করে নেয়, তবে আমাদের দান শরীক থাকলো, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দান 100 হতে পারে, 1000ও হতে পারে, 10 টাকাও হতে পারে। যদি টাকা না থাকে, সময় দিয়ে বসে আছেন, এইটাই আলহামদুলিল্লাহ। বন্ধু বাবাজি, আমরা দেখেছি অনেক গ্রামে বড় বড় জালসায় লোক হয় না, আবার অনেক গ্রামে ছোট ছোট জালসাতে লোকের জায়গা দেওয়া যায় না। বন্ধু বাবাজি, আর যে গ্রামে আল্লাহর রহমত বেশি বর্ষিত হয়, ওই গ্রামের লোক বেশি জালসা শুনে, জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকার মধ্যে রেকর্ড আছে আপনাদের বলে গান, কারণ আপনাদের এখানে অনেক জালসা হয়, তবে জালসা শুননেওয়ালা শ্রোতার কমি কোনোদিন হয়নি, কমি হয়নি বেরাদার ইসলাম। তাই তো যখন জালসার মিটিং হয় না, আমি মাঝে মাঝে বলি যে ভাই, মসজিদে জালসার মিটিং করছেন, কোন বক্তাকে আনা যায়? যারা বক্তা সিলেক্ট করে তারা জালসা শুনে না। আপনি আজকে এখান থেকে বাড়ি যাবেন, বালিশের নিচে আপনার হিমালয় পাহাড়টা ফেলে দিবেন, বালিশের মাথা দিবেন, চিন্তা করবেন যে মৌলবী মুক্তার ঠিক বললো না ভুল। যারা বক্তা ঠিক করে, কন্টাক্ট করে, বক্তার সঙ্গে কথা বলে, তারা কিন্তু জালসা কম শুনে। জালসা শুনে কে? ওই যে গ্রামের সমস্ত মহিলারা। জালসা শুনে কে? গ্রামের যারা কৃষি কাজ, তারাই জালসা শুনে। যারা নেতা কেতা লোক, তারা জালসা কম শুনে। ওরা চায়ের দোকানে বলে, আরে জালসাটা ভালো হয়নি, চপ 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 চপ, তুই তো জালসাই শুনিস, জালসাটা ভালো হয়নি। आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलाम इलाही दिया जिसने लाकर कलाम इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। जोड़े बोलूं, जिसने लाकर कलाम इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। ओ मुसलमान बाबाजीरा, ओ अमर भाईरा सुने जाओ, अमर अल्लाह रब्बुल आलमीन बोले, वल्लज़ीना यबीतूना लिरब्बिहिम सुज्जदा व क़ियामा। वो लोग जो रातें गुजार देते हैं, ওই ব্যক্তিরা সারা রাত্রি জেগে জেগে আল্লাহকে রাজি করতে চায়। জোরে বলুন। ए मुसलमान, আমরা যে রাত জাগছি, আল্লাহর কোরআন বলতে ও লোग जो रातें गुजार देते हैं अपने रब के लिए सजदा करते और क़याम करते हैं, যারা আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করে, কখনো সাজদা করে, আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ে। জোরে বলুন না, আর একটু জোরে। মুসলমান, যাই হোক বেরাদার ইসলাম, আমার আলোচনা আমি আর সামনে নিয়ে যাব না। আপনাদের কি বক্তা আসতেছে? আজমাতি ভাই ও গরিবুল হাসান নেটওয়ার্ক আসতেছে বক্তা? কখন আসবে? তাড়াতাড়ি আনেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমার বক্তব্যকে সামনে নিয়ে যাব না, তবে একটা কথা বলি। আমার আব্দুল কাদের জিলানী, গৌসে পাক, কুতুবে রাব্বানী শেখ আব্দুল কাদের জিলানী কেমন ছিলেন? সুবহানাল্লাহ। কবি বলছেন, বন্ধু ও আমার ওলিদের রাজা বাগদাদ वाला, আমার ওলিদের রাজা বাগদাদ वाला, আমার ওলিদের রাজা বাগদাদ वाला, যার দুই নয়নে মনে প্রাণে মদিনা वाला, যার দুই নয়নে মনে প্রাণে মদিনা वाला, আমার নারে
नारे तकबीर। पीर साहब चले एসে দাঁড়িয়ে যান, नारे तकबीर, हुसैन होगा। जोरे बोलो, नबी शफाअत करेंगे उसको कि जिसके दिल में हुसैन होगा। যাই হোক বিরাদার মুআজ্জাজ মুহতারাম মুকাররম, আমি আপনাদের বলছিলাম যে আমি ওয়াজ সামনে নিয়ে যাব না। আমি জানি যে নৌকাটা কতদূর গিয়ে লাগবে, ওইভাবেই ওয়াজ শুরু হয়েছিল। আপনাদের সামনে আমাদের বাংলার তরুণ জীবনী বক্তা, যুক্তিবাদী বক্তা হযরত আল্লামা মাওলানা মেহবুব আলম আশরাফি, তারপরে ওনার সাইডে আপনাদের নিউ বক্তা, তরুণ তুর্কি বক্তা, একদম শিশু বক্তা হযরত আল্লামা মাওলানা তাইমুর হোসেন আজমাতি বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম উপস্থিত আছেন আপনাদের সামনে, আমাদের সামনে খানদানে আলে রাসূল। আমি আমার জন্য পড়ছি, আপনি আপনার জন্য শুনুন। গজলটা আপনারা হয়তো শুনেছেন, কিন্তু শুনতে খুবই ভালো, পড়তে আমাকে খুব ভালো লাগে, কারণ যে আমি তো ওখানে যাব। আপনারা যাবেন কিনা আপনাদের ব্যাপার। শুনুন, আমার মরণ আসি, একটু সাউন্ড ইকো দাও। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে গো, আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। ডানে বামে মাটি শুধু মাটির বিছানা, ডানে বামে মাটি শুধু মাটির বিছানা, ডানে বামে মাটি শুধু মাটির বিছানা। আজমাতি বাবা শুনিয়ে, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে হলো আসল ঠিকানা। জোরে বলুন আরেকটু জোরে, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে হলো আসল ঠিকানা। বলো, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে হলো আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে যাবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে যাবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে যাবে না। ডানে বামে মাটি শুধু মাটির বিছানা, ডানে বামে মাটি শুধু মাটির বিছানা। আমি মরে গেলে গো, আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। ডানে বামে মাটি শুধু মাটির বিছানা, ডানে বামে মাটি শুধু মাটির বিছানা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, জোরে বলো না সুবহানাল্লাহ। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। জোরে বলুন আরেকটু জোরে, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। ওই নবীকে দেখার তরে চলো মদিনাতে যাই, ওই নবীকে দেখার তরে চলো মদিনারে ভাই। ওই নবীকে দেখার তরে চলো মদিনা। ডানে বামে মাটি শুধু মাটির বিছানা, ডানে বামে মাটি শুধু মাটির বিছানা। আমি মরে গেলে গো, আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না।
আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না ডানে বামে মাটি শুধু মাটির বিছানা ডানে বামে মাটি শুধু মাটির বিছানা তোমার আমার কে আপন মা আপন বাপ আপন ভাই আমরা মনে করি মা আপন বাবা আপন ভাই আপন বন্ধু আপন ওই বিবি আপন যে আপনার সঙ্গে জীবন সঙ্গিনী হয়েছে আওলাদ আপন টাকা আপন পয়সা আপন বাড়ি আপন না 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 আপন বলতে একটাই যিনি হচ্ছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন আরেকটু জোরে সুবহানাল্লাহ তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন ওই তো গজল বুঝে গেছেন তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা ওই নবীকে দেখার তরে চলো মদিনাতে যাই ওই নবীকে দেখার তরে চলো মদিনা রে ভাই ওই নবীকে দেখার তরে চলো মদিনা ডানে বামে মাটি শুধু মাটির বিছানা ডানে বামে মাটি শুধু মাটির বিছানা আমি মরে গেলে আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না ডানে বামে মাটি শুধু মাটির বিছানা ডানে বামে মাটি শুধু মাটির বিছানা ডানে বামে মাটি শুধু মাটির বিছানা ना घबराओ मुसलमानों खुदा की शान बाकी है अभी इस्लाम जिंदा है कुरान बाकी है मेरे आला हजरत इमाम इश्क मोहब्बत कंजुल करामत फरमाते हैं कि फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने खुशनवा अर्श पे उठता है फरेरा तेरा ये दुनिया वालों अगर नबी को पहचान लेता नबी से मोहब्बत मुकम्मल कर लेता यहाँ भी कामयाब हो जाता वहाँ भी कामयाब हो जाता इसीलिए मुस्तफा ना होते तो कुछ भी ना होता मुस्तफा ना होते तो कुछ भी ना होता खुदा की कसम में खुदा ही ना होता ना अर्श होता ना फर्श होती ना ज़मीन होती ना समा होता ना आप होते ना मैं होता ना उलमा होता ना खुतबा होता ना तलबा होता ना मुदर्रिसीन होता ना रात होती ना दिन होता ना चंद होता ना सूरज होता गोया के दुनिया के जर्रा जर्रा बना है तो सदक़े मुस्तफा पे इसीलिए जब तक जान में जान रहेगा नबी की इश्क मोहब्बत पे रोता रहूं और ये नात मैं इसलिए पढ़ता हूं शौक इसलिए है अच्छा इसलिए लगता है सच्ची बात है अच्छी भी बात है जोर से बोलिए नात पढ़ना सुन्नते साहबा सुन्ना सुन्नते मुस्तफा जोरे बोलो बंधु नबीर सुन्नत के मोहब्बत करें नबीर खानदान के मोहब्बत करें कुरान और हदीस के फॉलो करें 5 वक्तेर नामाज पढ़ें और आलिमদের বেশি বেশি গীবত করেন আলিমদের সঙ্গে মোহাব্বত রাখেন নিজেকে সব সময় ভালো মনে করিয়েন না এই শোনো যখন আপনি বলবেন ও খারাপ একটা আঙ্গুল চারটা আপনার দিকে কি বলছে জানেন তোরটা দেখ তাই মানুষকে খারাপ বলার আগে নিজের বিবেককে জিজ্ঞেস করো